তারেক রহমান, আমি তার কাছে এই সন্ত্রাস মুক্ত বিচার নেই। তারেক রহমানের কাছে আমি বিচার নেই। হাফেজ রাফিউল ইসলাম কি দোষ করেছে? আমাকে অতর্কিতভাবে মারপিট করছে এবং চাপাটিতে কূপ দিছে এবং গলার মধ্যে পুষ দিছে। আমি হাজী তাজুল ইসলাম, পিতা মৃত্যুর বাসুদ্দিন মাওলানা, মাতা মেহেরুন্নেসা, সাংসিঙ্গাসুর। আমি আমার মেয়েদের নামে 22 জায়গা ক্রয় করি, বাকি জায়গা আমার নামে, আমার ছেলের নামে আছে। সেই জায়গার ভিতরে আমার ওই মেয়েদের নামের জায়গা মসজিদের উল্টা পাশে, সেখানে আমি এই ভবনের কাজ নির্মাণের শুরু করি। ভবনের কাজ শুরু করছি 2-2.5 মাস আগে। একটা ভবন ছোট করছি আর কি, ওটা সাত কমপ্লিট করা হয়ে গেছে। বাকি ছোটো আর একটা মসজিদ ইমাম সাহেব থাকার জন্য, মসজিদ লঙ্ঘন জমিত মসজিদ ইমাম সাহেব থাকার জন্য নির্মাণ করতেছিলাম ভবন। এই সময় আমাকে শুক্রবার দিন 11:30টার দিকে আনুমানিক ফোন করে, আমি ঘাটাচর ওই সময়, বলে যে কাজে বাধা দিতে আসছে। তখন আমি ওইখান থেকে রওনা হওয়ার পরে আমি মসজিদে প্রবেশ করি। এখানে আর কাউকে না দেখেও মসজিদ ঢুকে গেছি। মসজিদে জুমার নামাজ আদায় করি। জুমার নামাজ আদায় করার পরে সুন্নত পড়ার আগেই আমাদেরকে অতর্কিভাবে হামলা করার জন্য আসছে প্যানেল চেয়ারম্যান আউয়ালের গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ। এরা আইসা আমাকে এই জাহাঙ্গীর গং, আউয়াল গং, এরা সকলের নাম আমার নেই। এরপরে কিছু নাম আছে, আউয়াল শিকদারের ছেলে হৃদয়, এরপরে রমি ড্রাইভারের ছেলে হৃদয়, এরপরে হলো ওই তিতাস, এরপরে অনেকগুলি নাম আমার লিখিতভাবে আছে, আপনারা সব পাইবেন। আর এবং অজ্ঞাতনামা আছে 10-12 জন। এটা 20 তারিখে আমি একটা অভিযোগ দায়ের করে পরবর্তীতে সেটা মামলা করছি। আমি 2 দিন পরে মামলা এন্ট্রি হয়েছে। এরা হয়েছে আমার কাছে সমস্ত ভিডিও ফুটেজ আমার কাছে আছে। তারা স্বৈরাচারী শাসনের সময় শাহিনের সাথে তারা একত্রিতভাবে এরকম মানুষের জোর দেওয়ার, সন্ত্রাসী, চাঁদাবাজি এবং জায়গা জবরদখল করে তাদের এই পেশাই ছিল এটা। সেই ভিডিও ফুটেজও আমার কাছে আছে, আমি আপনাদের কাছে সেটা দিতে পারবো। এখন আমাকে তারা এই মসজিদের ভিতরে অতর্কিতভাবে যে হামলা করলো, আমি এবং আমার পরিজনের উপর, আমার ছেলে, সে বয়স 15+ 16 কাছাকাছি, উনি মসজিদের ক্ষতি হিসেবে ইমামতি করছে। মসজিদের ভিতরে ঢুকে মিম্বারের সামনে ওনাকে কিলি ঘুষি অতর্কিতভাবে এলোপিত লাথি ঘুষি মারছে এবং আমার ড্রাইভারকে অতর্কিতভাবে কিলি ঘুষি 10 জনে 5 জনে মিললে মারছে। আমাকে চাপাটিতে এখানে একটা কূপ দিছে এবং আমার এই গলার মধ্যে ছুরি দেওয়া পুষ দিছে। এটা এখানে কয়েকটা সিঁড়ি লাগছে, এখানেও আছে। যেটার প্রোটেস্ট আমার কাছে সব কিছু আছে, আপনাদেরকে আমি প্রোটেস্ট দিব। আমি আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে, আমাদের দেশের যে প্রধানমন্ত্রী যে তারেক রহমান, আমি তার কাছে এই সন্ত্রাস মুক্ত বিচার নেই। তারেক রহমানের কাছে আমি বিচার নেই। হাফেজ রাফিউল ইসলাম কি দোষ করেছে? আমাকে অতর্কিতভাবে মারপিট করছে এবং চাপাটিতে কূপ দিছে এবং গলার মধ্যে পুষ দিছে। এটার জন্য আমি মামলা এন্ট্রি করছি। আপনাদের সহযোগিতা চাই। আপনারা সাংবাদিক ভাইয়েরা পারেন না, এরকম কিছু নাই। তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার আপনাদের কাছে আমি বিচার চাই। আপনারা তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেন। এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আমানুল্লাহ আমান ভাই আছে, উনিও যথেষ্ট ভূমিকা নিছে। উনি আমাকে বলছে আপনি মামলায় করেন, আমি আসছি। উনিও যথেষ্ট ভূমিকা নিছে। ওনার কাছে আপনারা এই সংবাদ পৌঁছাইবেন। সারা দেশের 360 জন মন্ত্রীদের কাছে এই সংবাদ পৌঁছাইবেন এবং জনাব তারেক রহমানের হস্তক্ষেপ আমি কামনা করছি। এই ব্যবস্থা করবেন আপনারা, এই বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম। 20 তারিখ শুক্রবার আমি জুমার নামাজ পড়ানোর জন্য আমার আব্বু সহ ড্রাইভারকে নিয়ে আমরা মসজিদে যাই। অতবার নামাজ পড়ানোর পর সুন্নতটাও আমরা পড়তে পারিনি, শুধু দোয়াটা হয়েছে। এর মধ্যেই ওরা ঢুকে হামলা শুরু করে। আমি মেম্বারের সামনেই ছিলাম। আমাকে লাথি দেয়, ঘুষি দেয়, তারপর খামচি দেয় এবং আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে যায়। এবং আমাদের যে ড্রাইভার আছে ওনাকে 2 জন ধরে এবং 5 জন মিলে এলোপাথারিভাবে মারে, লাঠি দিয়ে অনেক মারে। তার এই পাশের হাড্ডি এক্সরে করেছে, বাঁকা হয়ে গেছে। এরপরে আমার আব্বুকে পিঠে পোঁচ দেয়
চাইনিজ কোরাল দিয়ে কোপ দেয়, এই জায়গায় পোজ দেয়। ওরা মার্ডার করতে এসেছিল, কিন্তু আমরা না থাকলে একদম মার্ডার হয়ে যেত। আমরা ধরার কারণে এই জায়গায় পোজ লেগেছে, 4টা সিঁড়ি লেগেছে। এটা আমরা 447 দ্বারা মামলা করেছি, 326 দ্বারা মামলা করেছি। এবং সর্বশেষ যখন চলে যায় তখন আমাদের ড্রাইভারকে ধরে বলে গাড়ির চাবি দে। তা আমার এতটুকু দাবি যে তারা গাড়ির চাবি চায় কীভাবে আমাদের কাছে। এরপর তারা অকাঠ্য ভাষায় গালিগালাজ করে এবং এই কথা বলে যে পুলিশকে জবাই দিয়ে দেবে, পুলিশ আসুক। তারা এত বড় হয়ে গেছে। এবং আমাদের কাছে এই ভিডিওটা আছে যে বর্তমান প্যানেল চেয়ারম্যান আউয়াল শিকদার, সে পতিত স্বৈরাচারের উপজেলা চেয়ারম্যান কেরানীগঞ্জের শাহিন চেয়ারম্যান, তার ডান হাত ছিল। সে বলেছে যে আমরা আগে বিএনপি ছিলাম, শাহিনের এখন আওয়ামী লীগে পদার্পণ করলাম, শাহিনের কাজ করব, এটা আমরা শুনেছি। সুতরাং তারা শুধু নামধারী বিএনপি, তারা ভূমিদস্যু, পরলোভী, তারা আমাদের কাছে চাঁদা দাবি করেছে। আমরা চাঁদা দিব না বলে তারা এই কাজ করেছে।